হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল। 12 সেপ্টেম্বর অকেশন ছিল রুনার জন্মদিন। আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। গুগল ম্যাপ দেখে দেখে আমরা পৌঁছে গেলাম এপারে বাংলা রেস্টুরেন্টে। আমরা এখন পৌঁছে গেছি এপারে বাংলা। আজকে আমাদের লাঞ্চ এই রেস্টুরেন্টেই হবে। এটার লোকেশন রাজা বসন্ত রায় রোড, কালীঘাট রাজবেরি এরিয়া, সাউদার্ন এভিনিউ এরিয়ার কাছাকাছি। ম্যাপ লোকেশন ভিডিওয়ে থাকবে। আর এই যে আমাদের বার্থডে গার্ল, হাই করে দাও। হ্যালো, আমাদের এখানে আজকে নিয়ে এসছে রুনা, এতক্ষণ ভিডিও দেখতে পেলে। এবার আমরা রেস্টুরেন্টের ভেতরে যাব, গিয়ে কী অর্ডার করছি, কী খাওয়া দাওয়া, কেমন ওখানে অ্যাম্বিয়েন্স, সবই আপনাদেরকে বলবো। চলুন। আর আজকে আমাদের সাথে এসছে কে? আমার মা বাবা আর আমাদের ছোট্ট রাজভোগ, ওই যে বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আগেই ভিডিওতে হাই করে দিই সবাইকে। চলো যাওয়া যাক। এখানে ভিতরের একটা ঘর আছে, ছোট্ট মতন ঘর, তার মধ্যে আমরা রয়েছি। এখানে একটাই টেবিল আছে, একটা সিঙ্গেল দুজনের টেবিল আছে, আর একটা বড় টেবিল আছে। আমরা এই বড় টেবিলটা নিয়েছি। ব্লগিং করতে হবে, কথাবার্তা বলবো, সেই জন্য বাইরের সবার সাথে বসলাম না, এখানে বসে আছে। সুন্দর বাংলা গান চলছে, দারুণ ডেকর। মা কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। একটা শান্ত পরিবেশ, এরকমই আমি পছন্দ করি। অ্যাম্বিয়েন্স ডেকোরেশন ছাড়াও আমাদের এদের মেনু কার্ড, টেবিল প্রেজেন্টেশন সবটাই বেশ ইমপ্রেসিভ লেগেছে। তোমার ভালো লাগছে বার্থডে গার্ল? আমি অনেকগুলো জায়গা আমরা শর্ট লিস্ট করছিলাম। বাঙালি রেস্টুরেন্ট, হ্যাঁ, আজকে বাঙালি তার খাবো, মধ্যে আগে থেকে প্ল্যান ছিল। মা বাবাকে নিয়ে আসছি তো বাঙালি খাবো। তো আর জন্মদিন বলে কথা, জন্মদিনে বাঙালিটা মানে চলেই আসে বাঙালিদের। স্পেশালি যেহেতু লাঞ্চও প্ল্যান করেছি সব মিলিয়ে, তো সেই হচ্ছে ব্যাপার। অনেকগুলো জায়গা দেখার মধ্যে এই জায়গাটা আমার ফার্স্ট চয়েসে পছন্দ হয়েছে, ডিউ টু দ্য অ্যাম্বিয়েন্স আর ডেকর ভালো। স্পেশালি আমরা এখানে কোনোদিন আসিনি আগে, ফার্স্ট টাইম আমরা এখানে। হ্যাঁ, সো আমাদের বাড়ি থেকেও খুব বেশি ডিসটেন্সও নয়। এবার দেখা যাক রেটিং, খাবারটা কেমন হয়। হ্যাঁ, রিভিউ, ডিস্টেন্স, মানে লোকেশন, ইন আদার ওয়ার্ডস, এই সব বিচার বিবেচনা করেই আমরা আজকে এখানে এসেছি। দেখা যাক এবার খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স কেমন হয়। এই রেস্টুরেন্টের কলকাতায় আপাতত একটাই ব্রাঞ্চ। পুজোয় এরা সল্ট লেকে 206 বাস স্ট্যান্ডের ওখানে একটা রেস্টুরেন্ট খুলছে। ওদের এখানকার সেকেন্ড আউটলেট হবে সেটা। আর এনাদের শিলিগুড়িতে দুখানা অলরেডি ব্রাঞ্চ রয়েছে। ওটা বলছে যে বার কাম রেস্টুরেন্ট, মানে একটু বড় মাপের স্ট্রাকচার ওখানে। ডায়মন্ড ফ্রাইটা ভেঙে দেখালাম আপনাদের, এরকম মোটা ফিলে। হ্যাঁ, তুমি কথাটা আমাকে বলতে দাও। হ্যাঁ, মোটা ফিলে, আর টেস্টটাও ভালো, একটু ঝালের উপরে আছে, কিন্তু বেশ ভালো, মানে অনেকটা মাছ আছে। যেখানে দিয়েছি ওইগুলো খাচ্ছিস কেন? এখন অবধি দুখানা খাবার পেয়েছি, ফিশ ফ্রাই, ডায়মন্ড ভেটকি ফ্রাই, আর এখানে ভেটকি কবিরাজি। দুটো খাবারই হট অ্যান্ড ফ্রেশ। মাছটার ইটসেলফ টেস্ট খুব ভালো, টেস্টি ফিশ। অ্যারোমাটা খুব সুন্দর আসছে, সাথে একটু স্যালাড আছে।
সোনামুগ ডাল। আর কি খাচ্ছ? মাছ ভাজা, কাতলা মাছের পেটি। ভালো মাছটা, বেশ বড়, মোটা সোটা, ফ্রেশ। আমপুরা শরবতটা খাচ্ছি, সিরিয়াসলি বলছি, যতদূর মনে পড়ে এত ভালো আমপুরা শরবত আমি কখনো খাই। এটা এলে এখানে বেভারেজ হিসাবে প্রথমেই অর্ডার করে খাবেন, সিরিয়াসলি খুব ভালো। এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে ধোকা খাচ্ছি। ধোকা আমার খুব প্রিয় জিনিস। একটা ভেজ আইটেম নিয়েছি আমরা, ঝুরঝুরে আলু ভাজা ছাড়া, যেটা ঠিকঠাক ছিল। ডালটা আমার খুব বেশি টেস্টি লাগেনি, ডালটা একটু ব্ল্যান্ড টাইপের, একটু নুন কম ছিল। বাট ধোকাটা আমার বেশ ভালো সুস্বাদু লাগছে, একটু নারকোল মিক্স করা আছে। আর ধোকা ইউজুয়ালি একটু ঝাল মতন করা হয় সব জায়গাতেই, এখানে ঝাল টাচটা আছে কিন্তু বেশিরভাগটাই মিষ্টি, নারকোল মিক্স আছে, যার ফলে একটুখানি বেশ সুইটেন মনে হচ্ছে। আমার বেশ ভালোই লাগছে, আমি মিষ্টি খেতে পছন্দ করি, ভালোই খাচ্ছি এটা। দই কাতলা বেশ ভালো, টেস্টি, রিচ গ্রেভি। দই কাতলা আমার এমনিতে খুব প্রিয় একটা আইটেম। বাড়িতে কোনো ভালো অকেশন হলে দই কাতলা আমাদের হয়। মাছটা খুব ফ্রেশ। চিংড়ি মালাইকারি ইজ গুড। এটাও একটা খুব প্রিয় আইটেম আমাদের, বাড়িতেও হয় মাঝে সাঝে, প্রায় না। আমার মা এটা খুব ভালো বানাতো, চিংড়ি মালাইকারি খুব সুন্দর হয়েছে, একদম যেরকম মিষ্টি মিষ্টি হওয়া উচিত। এটা কনসিস্টেন্ট, খুব বেশি পাতলা নয়, খুব বেশি গাঢ় নয়, ভাত মেখে খাওয়া যাবে সেরকম ধরনের গ্রেভি। এবার মেজর একটা আইটেম, ভেটকি পাতুরি আনর্যাপিং চলছে। বেশ মোটা মাছ, একটু খেয়ে দেখি। আমার ওদের থ্রু আউট সবকটা ফিশের আইটেম খেয়ে মনে হলো প্রত্যেকটা মাছ খুব সুন্দর টেস্ট আর খুব ফ্রেশ। মাছের আইটেমগুলো প্রত্যেকটাই ভীষণ ভালো। ভেরি গুড। আজকে যা যা খেলাম সব কিছুরই দাম যেরকম প্রত্যেকটা ভিডিও করি নিচে থাকবে, প্লাস ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে এখানকার ম্যাপ লোকেশন সেটাও পেয়ে যাবেন। ডিরেকশন যদি লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, আপনাদের ডিরেকশন বলে দেবো কী করে এখানে পৌঁছাতে হবে। এটা মাটন কষা মাংস, ঝাল মিষ্টির ওপরেই, মানে মিষ্টির একটা টাচ আছে কিন্তু ঝালটাই বেশিটা নাকি ঝাল লাগছে রুনার। তুমি খেয়েছো? কেমন খেয়েছো? ভালো? ও হেভি? আচ্ছা, ভেরি গুড। ও রে বাবা রে বাবা, ও রে বাবা রে বাবা। আজকে মামের কি আছে? আজকে মামের কি? হ্যাপি বার্থডে। Happy to you. হ্যাপি টু ইউ। আমি তো এখন খাচ্ছে হচ্ছে মাটন কষা আর পোলাও। Bye. এখন মাটন কষা আর পোলাওটা খেয়ে লাস্টে শেষ করবো। Thank you. ভালো হয়েছে,
কিন্তু ওই একটাই অভিযোগ, 3 পিস থাকে, 4টে হলে একটা একটা করে সবার হয়ে যায়, যেটা আমরা আগের রেস্টুরেন্টে মানে আগের বাঙালি রেস্টুরেন্টে গিয়েও একই অভিযোগ করেছিলাম। মানে এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এই বেঙ্গলি রেস্টুরেন্টসগুলো। যেখানে এসেছি খেতে খুব অপূর্ব খাওয়া হয়েছে, মানে প্রতিটা মাছের কোয়ালিটি এ ক্লাস। আজকে মেয়ের জন্মদিনে আমি এখানে এসেছি, সকলেই সব প্যারেন্টসই ছেলে মেয়েদের আশীর্বাদ করে এই দিনে। আমার তরফ থেকেও তাকে আন্তরিক ভালোবাসা, স্নেহ, সব কিছু। স্বাস্থ্য ভালো থাকে যেন, আর নিজের উন্নতি। রুনার জন্মদিনের জমাটিয়া খাওয়া দাওয়া আমাদের শেষ হলো, এবার আমরা বিলের জন্য ওয়েট করছি। প্রচুর আইটেম, বিল বানাতে টাইম লাগছে। খাওয়া দাওয়া ভালোই লেগেছে। একটা এরিয়া অফ ইমপ্রুভমেন্ট যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে সার্ভিস টাইমটা একটুখানি আপ করতে হবে, ওটা যথেষ্ট স্লো এখানে, সেটা যদি ইমপ্রুভ করা যায় আরও ভালো হবে। সামনেই পুজো আসছে, অষ্টমী পড়বে, নবমী পড়বে, অনেকেই নিশ্চয়ই বাঙালি রেস্টুরেন্ট খুঁজে আজকের এই ভিডিও দেখছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যদি আপনাদের এখানে আগে খাওয়ার এক্সপিরিয়েন্স থাকে তাহলে জানান আপনাদের এখানকার অভিজ্ঞতা কেমন। খাওয়া দাওয়া শেষে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তোমার বলো কেমন লাগলো? আমার ভালো লেগেছে, আমি জায়গাটা যেটা সিলেক্ট করেছিলাম সেই অনুযায়ী আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, এটা খাবারটা ও তো- রিসার্চ করে বার করেছে। অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু দেখছিলাম, যেরকম শুরুর দিকে ও বললো ভিডিওতে, অনেক রিসার্চের পরে এটা আমরা ডিসাইড করেছি, তো এটা ওর জন্যই আর ওরই বার করা। টেস্ট ওয়াইজ খাবারটা ভালো হবে সেটাই তো সবথেকে ইম্পর্টেন্ট, তো সেটা দিয়ে আমরা বেশ খুশি। আর ওই হ্যাঁ, সার্ভিস টাইমটা একটু স্লো, সেটা একটা কমপ্লেন হ্যাঁ, করার জায়গা আমরা আছে। ওদেরকে বলেও এলাম, আর ওদের স্টাফ বিহেভিয়ার কিন্তু আমরা ভালোই পেয়েছি। তো ওই শুধু একমাত্র স্লো সার্ভিস টাইম, সেটাই আমাদের একটা অবজারভেশন, বাকি অল গুড। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন, ভিতরটা বেশ সুন্দর সাজানো, একটা ছিমছাম বাঙালি পরিবেশ। হ্যাঁ, একটা সুন্দর হেমন্ত মুখোপাধ্যায়ের ব্যাকগ্রাউন্ডে গান চলছে, এরকম অবস্থায় আমরা বসে ভালোই লাঞ্চ আপনারা করলাম। এখানে ট্রাই করতে পারেন, আপনারা যদি সাউথ কলকাতায় থাকেন আর বাঙালি রেস্টুরেন্টে খেতে চান পুজোর মধ্যে, এটা অবশ্যই ট্রাই করতে পারেন, ভালো লাগবে, ডিসঅ্যাপয়েন্টেড হবে না। অ্যাবসলিউটলি। তাহলে চলুন আজকে ভিডিও এখানে শেষ করা যাক। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।